ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ খ্যাত এমন এক জায়গা যেখানে 500-রও বেশি স্পিসিস দেখা যায়। প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে থাকা এক বিখ্যাত বাঘের দেখার জন্য দূর দূর থেকে লোক ছুটে আসে। আমরা ইলিশ মরশুমে এই 2 রাত 3 দিনের রোমাঞ্চকর বোট জার্নির জন্য বেরিয়ে পড়লাম। জায়গার নাম সুন্দরবন। আমরা এবার জার্নিটা শুরু করলাম যাদবপুর স্টেশন থেকে। তো আমরা পৌঁছে গেছি যাদবপুর স্টেশন। এখান থেকে আমরা ক্যানিংয়ের ট্রেন ধরবো। সকাল 8টার শিয়ালদার ক্যানিং ট্রেনে চেপে বসলাম। ট্রেন ওই মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগে ক্যানিংয়ে ঢোকাতে। মানে আমরা ক্যানিংয়ে ওই 9টা নাগাদ পৌঁছালাম। আমরা এখন দাঁড়িয়ে আছি ক্যানিংয়ের স্টেশন থেকে নেমে কিছুটা এগিয়ে। ওরা বললো যে এখানে দাঁড়াতে, ওরা এখান থেকে পিক আপ করবে। তো বলে দেবো প্যাকেজ সিস্টেম কীরকম। আমাদের মাথা পিছু 3,500 পড়েছিল ক্যানিং টু ক্যানিং। তবে এখানে স্টার্টিং প্রাইস শুরু হয় 2,700 থেকে। প্রাইসটা রুমের উপর বেশিরভাগটাই ডিপেন্ড করে থাকে। আমাদের গাড়ি মাতলা নদীর উপর দিয়ে গিয়ে দাঁড় করালো সোনাখালীতে। সেখান থেকেই আমরা বোটের জার্নি শুরু করব। ভাবো, এতগুলো নৌকার লাইনে আমাদের নৌকাটা ছিল একদম লাস্টে। তো উঠেই আমাদের প্রথমে সার্ভ করে দিল লুচি। লুচি, আলুর দম আর একটা রসগোল্লা। তো আমাদের মোটামুটি লঞ্চে 15 মিনিট কাটিয়ে নিলাম। তো স্রোতহীন নদীর উপর দিয়ে আমাদের লঞ্চ আস্তে আস্তে এগিয়ে চলছে। তার মাঝখানে আমাদের দিয়ে দিল লিচি ড্রিঙ্ক। দেখি নেক্সট ডেস্টিনেশন মানে কোন গন্তব্যে কি থামায়। আমরা এতক্ষণ উপরে ছিলাম, এবার নিচে আসলাম। নিচে এখানে থাকা শোয়ার জায়গা রয়েছে। যদি রেস্ট নিতে চায় নিচে রেস্ট নিতে পারে। মোটামুটি 1 ঘন্টার উপর হয়ে গেল লঞ্চে। আমরা 1 ঘন্টা কাটিয়ে নিলাম। এখন আমরা এগিয়ে চলছি, আস্তে 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 করে যাচ্ছি। আমরা জানি না কোথায় যাবে, কখন কোথায় পৌঁছাবো। এরপর আমাদের হাতে আমুদি মাছের পকোড়া ধরিয়ে দিল। খাওয়া শেষ হতে না হতেই আমাদের ফার্স্ট পয়েন্টে নামার জন্য ডাক পড়ল। আমরা বোট থেকে নামলাম প্রথম স্পটের জন্যে। ওয়েদারটা আছে খুবই ভালো আছে। দেখি কোন স্পটে আমরা যাই ফার্স্ট। তো আমরা এখন যাচ্ছি বেকন বাংলো। 1903 সালে ড্যানিয়েল হ্যামিল্টন এই বেকন বাংলোটা নির্মাণ করেছিল। এবার 1933 সালে হ্যামিল্টনের আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলোতে এসে স্টে করেছিলেন। তো এই পার্কে 10 টাকা টিকিট দিয়ে ঘুরতে হচ্ছে। বাট ভাবলাম ভেতরে ঢুকে ওইসব কিছু থাকবে, কোনো পুরনো জিনিসপত্র কিছু সংরক্ষণ থাকবে, বাট কিছুই ছিল না, পুরো ফাঁকা ছিল। প্রথম স্পট ঘুরে ফিরতেই
সময়টা দেখি দুপুর 2টো। তো আর বেশি দেরি না করে আমাদের দুপুরের লাঞ্চটা দিয়ে দিল। মেনুতে ওই কাঠি গোছা একটা পুরো গোটা চিংড়ি মাছ দিয়েছিল, আর তার সাথে ইলিশ মাছের ঝোল। এখানে জাল ফাল দেওয়া আছে, লোকে বলছে বাঘ ফাঘ আসে এখানে, বাট এই সময় এখন দেখা যাবে না, চান্স কম আছে। দেখি যদি কপাল ভালো থাকে তাহলে বাঘ দেখতে পাবো। কথা বলতে বলতেই দাদা দিয়ে গেল পেয়ারা। আমার সামনেটা হচ্ছে বাংলাদেশ, ওই যে বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে জাহাজ, আর পেছনে আছে সুন্দরবন, মানে জঙ্গলে। কালকে আমরা যাচ্ছি সুন্দরবন, ওই দিকটা আমরা যাচ্ছি। বড় নদীর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আমরা অবশেষে পৌঁছালাম আমাদের রিসর্টে। রিসর্ট জায়গাটা ফুলের গার্ডেন, বিভিন্ন রকমের গাছ, এন্টারটেনমেন্টের জন্য স্লিপ, দোলনা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো ছিল। তো আজকে আমাদের এখানেই স্টে হবে রাতে। কালকে আমরা আবার নৌকা করে, মানে লঞ্চ করে, আবার কালকে আমরা মেন জায়গায় যাব, মানে সুন্দরবনের যেখানে অ্যাকচুয়ালি বাঘ ফাঘ দেখা যায়, তার ভেতর দিয়ে আমরা ঢুকবো। আস্তে আস্তে সন্ধ্যে নেমে পড়ছিল, তো ঘরে না থেকে আমরা ভাবলাম এই আশপাশটাও একটু ঘুরে নেওয়া যাক। বিকেলটা নদীর পাড়ে কাটানোর পর ঘরে গিয়ে দেখি সবাইকে চিকেন পকোড়া আর চা সার্ভ করছিল। তা আমি আর বাদ যাই কী করে। সন্ধে চা আর স্ন্যাক্সটা খাওয়ার পর আমাদের সকলকে লনে আসতে বললো, কি একটা প্রোগ্রাম হবে। তো এবার আবার কি নাচ হবে, এখানকার ট্রেডিশনাল ডান্স হবে। তো এখনও স্টার্ট হয়নি, হবে তখন আমরা ওখানে গিয়ে দেখবো, ভিডিওতেও আনবো ওই শটগুলো। তাহলে এখানে এখন দুদিকেই হচ্ছে এখানকার ট্রেডিশনাল ডান্স। ঝুমুর নাচ দেখার পর রাতে মটন কষা দিয়ে ডিনারটা সেরে শুয়ে পড়লাম, কালকে বড় জার্নির জন্যে।